রাজ্যে যখন তীব্র বেকার সমস্যা বেরিয়ে চলেছে তখন বেঁচে থাকার জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে জীবনদায়ী ওষুধপত্রের দাম লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে। তাতে মানুষ দিশেহারা। সেই সঙ্গে বেঁচে থাকার প্রশ্নের বিদ্যুৎ মানুষের জীবনে এক অপরিহার্য বিষয়। সেখানে রাজ্য কিছুদিন পর পর বিদ্যুতের মূল্য বৃদ্ধি ঘটছে। এখন গ্রাহকদের বাড়িতে স্মার্ট মিটার বসানোর কাজ চলছে, কিন্তু ইতিমধ্যেই স্মার্ট মিটারের অপার মহিমা রাজ্যের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছেন। এর সঙ্গে জ্বালানি গ্যাস ও জল কর বৃদ্ধি করা হয়েছে। বুধবার দ্রব্যমূল্য বৃদ্ধি, জলের ট্যাক্স বৃদ্ধি সহ স্মার্ট মিটারের প্রতিবাদে আমরা বাঙালি দল এক বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করে। দলের সচিব গৌরাঙ্গ রুদ্রপাল কর্মসূচি প্রসঙ্গে বিস্তারিত তুলে ধরেন। আমলাদের বাড়িতে এই ধরনের মিটার বসিয়ে আমাদের বোঝানো হচ্ছে যে চিন্তার কারণে আমরাও তো মিটার বসিয়েছি, কিন্তু মন্ত্রীদের যদি 50-1 লাখ টাকা মাসে বিল হয় তাদের তো আর নিজের পকেট থেকে দিতে হবে না, এটা গভর্নমেন্টের থেকে ক্যাশের থেকে যাবে। এই গত 2 মাসে সর্ষের তেলের দাম বেড়েছে লিটারে 15 থেকে 20 টাকা থেকে 30 টাকা বেড়েছে। সব কটা জিনিসের দাম বেড়ে চলেছে, মানুষ বাঁচবে কি করে? এই যে অবস্থা, এর পেছনে মূল কারণ বেসরকারীকরণ। আজকে গোটা দেশের সমস্ত প্রোডাক্টিভ সেক্টরগুলি, উৎপাদন ক্ষেত্রগুলি ক্রমান্বয়ে আজকে পুঁজিপতিদের হাতে, কর্পোরেটদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এইটার পরিণাম ফল আজকে আমরা ভোগ করছি।